17 বছর আমরা জেল জুলুম নির্যাতনের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্টকে মুক্ত করছি, কিন্তু নব্য সরকারকে মুক্ত করতে পারিনি। কারণ হলো আমি ভোটার হয়েছি, কিন্তু আমি ভোট দিতে পারি নাই। আমি দীর্ঘদিন 16-17 বছরে কখনো ভোট দিইনি। আজকের সমাবেশ হলো ভোট দেওয়ার গণতান্ত্রিক অধিকার। আমাদের তরুণ সমাজ, বাংলাদেশে প্রায় 4 কোটি তরুণ আছে, তারা নাগরিক অধিকার প্রয়োগ করতে পারেনি, তাদের মতামত প্রকাশ করতে পারেনি। এই জন্য সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের তরুণ সমাজ আগামী দিনে ভোট দিবে। বাংলাদেশের 18 কোটি জনগণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট অধিকার প্রয়োগ করে আমরা আশাবাদী আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, জাতীয়তাবাদের একমাত্র প্রতীক ধানের শীষকে বিজয় করবে। সেই ক্ষেত্রে ধানের শীষের কর্ণধার হিসাবে আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের তরুণ সমাজের আকাঙ্ক্ষা, ভবিষ্যতের অগ্রনায়ক, যিনি বাংলাদেশকে সুদূর দূরে থেকেও সুষ্ঠু সুন্দর একটি আন্দোলনকে নেতৃত্ব দিয়ে আগামী দিনে এগিয়ে নিচ্ছে, আমরা তাকেই প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই, যিনি হবেন আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবকে বাংলাদেশে জাতীয়তাবাদ আমি মনে করি প্রধানমন্ত্রী হিসাবে আবির্ভূত করব। আমরা ইতিহাসে নব্য স্বৈরাচারের বহুত ইতিহাস শুনেছি এবং পড়েছি। সেই ক্ষেত্রে বাংলাদেশের যেই 17 বছরের ফ্যাসিস্ট, আমি ওনার নামটাও নিতে চাচ্ছি না, যে উনি এত ঘৃণিত হয়েছে যা মানুষের মুখে নাম নিতেও লজ্জাবোধ করে। ওনার বিচার, ওনাকে এই বাংলাদেশের প্রায় বিভিন্ন জরিপে যে 1400 শহীদ হয়েছে জুলাই বিপ্লবে, তাদের একজনের একবার করে ফাঁসি হইলে ওনার 1400 ফাঁসি হবে। তাহলে ওনার বিচার কি হবে এটা আপনি ভালো বলতে পারবেন এবং সাধারণ মানুষই ভালো বলতে পারবে। ওনার বিচার কি শুধু মৃত্যুদণ্ড দিলেই না, উনি কি হবে সেটা সব জনগণের উপরে।